নমস্কার বন্ধুরা, আজ আমি যাচ্ছি আসানসোল থেকে কলকাতা। তোমাদের ফুল ভিডিওটা দেখাবো। আর আমি বাস ধরছি এসবিএসটিসি, যার ভাড়া লেগেছে হচ্ছে তোমার 175 টাকা। প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার জার্নি, তার বেশি ছাড়া কম না। তো বাসটা ছাড়লো 4:10 বিকেলবেলা। মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ জায়গা আসানসোল শহরটা। জাস্ট ঠান্ডা ওয়েদার, তার মধ্যে দিয়ে বাস যাচ্ছে। এখানে অনেক ভালো ভালো হোটেল দেখলাম, অনেক ভালো ভালো লজও দেখছি। তো একটু আমাকে জানিও কমেন্টে যে এখানে ভালো খাওয়ার জায়গা বা ভালো হোটেল যেখানে রাতে থাকতে পারবো, এরকম সস্তায় ভালো হোটেল সেরকম দেখিও। দেখো আমাদের বাসটা আমার পড়েছে 23 নম্বর সিট, একদম জানলার ধারে। তো নেক্সট স্টপ হচ্ছে তোমার যেটা মেন স্টপ, সেটা হচ্ছে সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার। তো এটা একটা চার্চ, অসাধারণ দেখতে লাগছে চার্চটাকে। তারপরে এটা একটা, আমি জানি না, একটু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি ভুল কিছু বলে থাকি সেটাও অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? তো এখানে তো বেশ বড় বড় শোরুম আছে, অনেকগুলো গাড়িরও শোরুম আছে দেখছি। এই জাস্ট আসানসোল যে ব্রিজটা আছে, রেল ব্রিজ, সেটা ক্রস করছি। বাসটা, রাস্তা তো দারুণ। এইবার সিটি সেন্টারের দিকে ঘোরাচ্ছে বাস। সিটি সেন্টারে আমরা খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব। ভীষণ স্পিডে বাস চলছে, ভীষণ স্পিডে, জাস্ট বলা যাচ্ছে না। হাওয়া এত জোরে হাওয়া দিচ্ছে, ভাবার মতো না। মারুতি সুজুকির শোরুম জাস্ট ক্রস করলো, হন্ডার শোরুম, পরপর টাটার শোরুম। দারুণ, আসানসোল শহর দারুণ লাগলো। এটা আমি জানি না ঠিক মন্দির না কি আছে। বাপরে, এটা তো একদম দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। প্রথম দেখছি আমার জীবনে, দারুণ জিনিস, দারুণ। এটা হচ্ছে, যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও। বাট এটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ওয়ান অফ দ্য বিগ স্টিল প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল অর ইন ইন্ডিয়া। বিশাল বড়, বিশাল বড়, মানে আমি দেখছি আর যেন আমি জাস্ট অভিভূত, আমার চোখ দুটো যেন সার্থক। সত্যি অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। বাপরে, কত ধোঁয়া বেরোচ্ছে দেখো দুদিক থেকে, দুটো চুল্লি থেকে, বিশাল লাগলো। যাই হোক, এই দেখো এটা হচ্ছে একটা হসপিটাল, জাস্ট দুর্গাপুর সিটি সেন্টার ঢোকার সময়। তার পাশে একটা সার্কাস হচ্ছে, একটা টারজান সার্কাস বলে, বিশাল বড় জায়গা জুড়ে এই সার্কাসের জায়গাটা তৈরি করেছে। খুব সুন্দর লাগছে। সেখানে বড় বড় 3 স্টার, 5 স্টার, 7 স্টার হোটেলগুলো রয়েছে। একদম পুরো সিটি সেন্টারের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। নেক্সট স্টপ হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। এখানে হচ্ছে বড় বড় শপিং মল, বড় বড় হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, সমস্ত ভালো ভালো। দুর্গাপুরের একদম সত্যিই সিটি সেন্টার, নামটা একদম কারেক্ট, যে সিটি সেন্টার। বড় বড় ব্যাংক, সমস্ত কিছু এর মধ্যেই আছে। খুব সুন্দর রাস্তা, দারুণ জায়গা, আমার তো দারুণ লাগছে। তোমরাও কোনো দিনও আসলে আমাকে জানিও। এছাড়া তোমাদেরকে আমি দিয়ে দেবো এই চ্যানেলেই যে আসানসোল থেকে কলকাতা আসার যে টোটাল বাসের যে টাইমিং, করুণাময়ী এবং কলকাতা ধর্মতলায় আসার, সমস্ত কিছু পৌঁছে গেছি কথা বলতে বলতে দুর্গাপুর সিটি সেন্টার। নেমে কিছু খাওয়া দাওয়া যাক। এখানে অনেক বড় একটা জায়গা, তো কিছু এখান থেকে কিছু কেনাকাটা করে নিই, বিস্কুট, কেক, ক্যাডবেরি, এখান থেকেই নিলাম সমস্ত কিছু। বিল হলো 60 টাকা। কিছু খেয়ে নিতে হবে, এরাও খাচ্ছে, দেখেও ভাল লাগছে। এই খানিকক্ষণের মধ্যে আমাদের এবার বাস ছাড়বে। এখানে জাস্ট 10-15 মিনিট দাঁড়ালো, 5:15 ঢুকলো, 5:25 ছাড়লো। দুর্গাপুর সিটি সেন্টার ছেড়ে যাচ্ছি। খুব সুন্দর পরিষ্কার জায়গা। আবার দেখো, আবার টাটা স্টিল বলছি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে ওরকমই আবার একটা চুল্লি দেখলাম। দারুণ রাস্তা, পুরো মেন রোড দিয়ে যাচ্ছি। পরবর্তী টোল ট্যাক্সের এখানটা দাঁড়ালো। টোলটা ক্রস করে এর পরের স্টপেজ হচ্ছে আমাদের শক্তিগড়, মানে যেটা মেন স্টপেজ। এখানে খানিকক্ষণ বাস দাঁড়াবে। এগুলোতে ইন্ডিয়ান অয়েল এবং এই হিন্দুস্তান পেট্রোলিয়ামে দেখলাম বড় বড় স্টোরেজ, এখানে ট্যাঙ্কার সমস্ত কিছু রয়েছে। এটা একটা সম্ভবত একটা বড় হসপিটাল। বেশ দারুণ জায়গা একদম, মানে এত জোরে বাস যাচ্ছে যে রীতিমতন হাতে ধরে রাখতে হচ্ছে ফোন, 2 হাত দিয়ে, নাহলে ফোন পড়ে যাচ্ছে।
এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত, যার জন্য সমস্ত গাড়ি লাইন দিয়ে জ্যামে রয়েছে অপোজিট ফুটে, যেটা দুর্গাপুর আসানসোল দিকে যাওয়ার রোডটা, ওই দিকে যেতে গেলে। কলকাতার দিকে রাস্তাতে কোনো অসুবিধা হয়নি আপাতত। এখানে 6 লেনে কাজ চলছে একটা, মানে পুরো এই হাইওয়েটাতে। চলে এসেছি আমরা শক্তিগড় ল্যাংচা হাব, যেটা কিছুদিন আগেই শুনলাম যে বিশাল খারাপ অবস্থা, ল্যাংচা কুইন্টালকে কুইন্টাল, তার জন্য ল্যাংচা টেস্ট না করে চলে এসেছি আমার প্রিয় অমলেট খেতে, ডিমের অমলেট আমার খুব পছন্দ। দাদার মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দাদা ডিমের অমলেটটা করেছে, আমার তো দারুণ লাগলো, বেশ কেটে রেটে পিস করে। দাম নিয়েছে মাত্র 15 টাকা, 20 টাকা বলেছিল, 15 টাকা দিয়েছি। এরপরে চলে এসেছি ল্যাংচা মহলের ল্যাংচা হাবের একটা দোকানে। তো দেখলাম সীতাভোগ মিহিদানা সবই আছে, কিন্তু কেমন হবে জানি না। ল্যাংচাটার তো এরকম শুনে আর কিছু করিনি। তো বাস ছেড়ে দিল 10-15 মিনিট পরে, পরবর্তী টোল ট্যাক্সে পৌঁছে গেছি। এরপর আমরা যাচ্ছি ডানকুনি ক্রস করার সময় দেখলাম প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড, জাস্ট ভাবার মতন না। অলরেডি 1 ঘন্টা লেটে যাচ্ছি আমরা, অলরেডি 8টা বেজে গেছে, যেখানে 8:30টায় নেমে যাওয়ার কথা, সেখানে ডানকুনি এখন ক্রস করতে পারিনি এই জ্যামের জন্য। বাস এদিক থেকে ওদিক শুধু লেন চেঞ্জ করে এগোচ্ছে, কিন্তু এগোতে পারছে না সেরকম, একদিক দাঁড়িয়ে রয়েছে তো আরেক দিক চলছে। যাই হোক, অনেক কষ্টে করে ধীরে ধীরে খুব আস্তে আস্তে ট্র্যাক চেঞ্জ করে পরবর্তী টোল ট্যাক্সটা ক্রস করার পরে তারপরে দেখলাম বাস একটু চলবে, দেখা যাক। এই চলে এসেছি, গঙ্গা নদী পেরোচ্ছি, দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে এগোচ্ছি। দারুণ দারুণ অনুভূতি, অসাধারণ। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করো, আর